আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এক বোন প্রশ্ন করেছেন যে ভাই, আমার মেয়ের পাইলস হয়েছে, সেক্ষেত্রে কি করতে পারি? এখন পাইলস হলে আমাদের কি করণীয় সেই বিষয়ে চলেন একটু ধারণা নেওয়া যাক। প্রাথমিকভাবে আমাদের যেসব করণীয়: ফাইবারযুক্ত খাবার খাওয়া, যেমন শাকসবজি, ফলমূল, গমের রুটি, ওটস ইত্যাদি। 2 নম্বরে প্রচুর পরিমাণে পানি পান করা। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া উচিত। কোষ্ঠকাঠিন্য এড়ানো, আমাদের যাতে কোনোভাবেই কোষ্ঠকাঠিন্য না হয় সেদিকে খেয়াল রাখা। যেমন মল নরম রাখতে হবে। প্রয়োজনে ইসবগুলে ভুসি খেতে পারেন, সিয়াসিড খেতে পারেন। প্রতিদিন ব্যায়াম করুন, নিয়মিত হাঁটা, হালকা এক্সারসাইজ করুন। দীর্ঘক্ষণ বসে থাকা এড়ান। যদি আপনার কোনো দীর্ঘক্ষণ বসে থাকার কাজ হয়, সেক্ষেত্রে কিছুক্ষণ সময় নিয়ে পরপর বাইরে হেঁটে চলাফেরা করে আসুন। শৌচের সময় চাপ প্রয়োগ না করা। মলত্যাগে অতিরিক্ত চাপ দিলে সমস্যা বাড়ে আমাদের, যাতে আমরা মলত্যাগে অতিরিক্ত চাপ প্রয়োগ না করি এবং অনেকক্ষণ যাবৎ যেন মলত্যাগের অভ্যাস গড়ে না তুলি। হাইজিন বজায় রাখা, বায়ুপথ পরিষ্কার রাখুন, নরম টয়লেট পেপার বা পানি ব্যবহার করুন। পাইলসের সমস্যায় আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে আলহামদুলিল্লাহ আপনারা পাইলস থেকে চিরতরে মুক্তি পেতে পারেন, যদিও সেটা স্টেজ ভেদে সময় সাপেক্ষের ব্যাপার। পাইলসের ধরন ও উপসর্গ অনুযায়ী কিছু কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ, যেমন ফার্স্ট ধরা চলে অ্যাসকুলাস হিপ। সেক্ষেত্রে অ্যাসকুলাস হিপের লক্ষণ বা উপসর্গ কীরকম হতে পারে সেটা চলুন একটু জেনে নিই। অ্যাসকুলাস হিপের লক্ষণ হবে পিঠে ব্যথাসহ ড্রাই পাইলস, মলত্যাগের পর জ্বালা। দ্বিতীয়ত নাক্স ভূমিকা হতে পারে। কোষ্ঠকাঠিন্য পাইলস যারা বেশি স্ট্রেসে থাকে তাদের নাক্স ভূমিকা আসতে পারে। তারপর রয়েছে হেমামিলিস। অতিরিক্ত রক্তপাত হলে, যাদের পাইলসের সহিত অতিরিক্ত রক্তপাত হচ্ছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হেমামিলিস আসতে পারে। তারপর রয়েছে রেটেনহিয়া, জ্বালা পোড়া সহকারে মলত্যাগ। যদি মলত্যাগের সময় জ্বালা পোড়াও করে, সেক্ষেত্রে রেটেনহিয়া আসতে পারে। সালফার সালফার হলো সর্বশেষ ধরা চলে। দীর্ঘদিনের পুরাতন পাইল, যারা অনেকদিন যাবতীয় পাইলসে ভুগেন, হয়তো বা অতটা টের পান না, পরবর্তীতে লাস্ট পর্যায়ে এসে তাদের থার্ড স্টেজ বা সেকেন্ড স্টেজে চলে এসে তখন বুঝতে পারেন যে তাদের পাইলস হয়েছে। এমত অবস্থায় আপনারা সালফার চিন্তা করতে পারেন। আর হ্যাঁ, আমাদের হোমিওপ্যাথিক ঔষধ শুধুমাত্র একক লক্ষণের উপর কাজ করে না, তার বিহিত সার্বঙ্গিক লক্ষণ অনুযায়ী যে কোনো মেডিসিন আসতে পারে। যেগুলা বলেছি এগুলোর বাইরে অন্য কোনো মেডিসিন আসতে পারে। সো আপনারা নিজে নিজে ওষুধ খাওয়া থেকে বেরোতে থাকুন। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, সেইটা আপনারা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আর যদি আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই ইনবক্সে নক করতে পারেন এবং আমাদের চেম্বারে আসতে পারেন। আমাদের চেম্বারে আসলে আমি সহ এবং আমার সিনিয়র ডাক্তার আছে, উনিও দেখে আপনাদেরকে আল্লাহর রহমতে ভালোভাবে অবজার্ভ করে তারপর মেডিসিন দেওয়ার চেষ্টা করব। আর পাইলস হওয়ার পরবর্তী টাইমে যা যা করা একদমই উচিত নয়, চলুন জেনে নেওয়া যাক। ঝাল ও মশলাযুক্ত খাবার খাওয়া বন্ধ করতে হবে। দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা যাবে না, যেটা আমি পূর্বেও বলেছি। অতিরিক্ত ওজন বহন করা যাবে না এবং নিজের শরীরের যদি ওজন অতিরিক্ত হয়, সেক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে এনে ফেলার চেষ্টা করা এবং চা কফি ও অ্যালকোহল কমিয়ে দেওয়া মানে এই নয় যে আপনি কমিয়ে খাবেন, সেইটা না, একদমই টোটালি বন্ধ করা। যেহেতু আপনি এই মুহূর্তে চা কফি অ্যালকোহল যদি নিয়ে থাকেন, সেক্ষেত্রে হুট করে কমিয়ে দিতে পারবেন না, মানে বন্ধ করতে পারবেন না। সেক্ষেত্রে আস্তে আস্তে ধীরে ধীরে কমিয়ে দিয়ে একদম নিঃশেষ করে ফেলুন, যাতে এগুলো আর না নিতে হয় সেই চেষ্টা করুন। সো যে বোনটি কোশ্চেন করেছিলেন যে আমার মেয়ের পাইলসের সমস্যা, ইনশাল্লাহ আমার এই ভিডিওর মাধ্যমে যদি দেখে থাকেন অবশ্যই জেনে যাবেন। এবং আপনাদের যদি অন্য কোনো কোশ্চেন থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কোশ্চেন করতে পারেন। আমি চেষ্টা করব যে আমার ইচ্ছা সাধন মতো প্রশ্নের উত্তর দেয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।